হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে তোমাদের সামনে হচ্ছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এই বইটা থেকে অর্থাৎ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, একটু তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। চলো শুরু করি ক্লাসটি। দেখো, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে আমরা করব এমসিকিউ ক্লাস চতুর্থ ক্লাস। ক্লাস 11 আজকে আমাদের চতুর্থতম ক্লাস। তো যে চ্যাপ্টারটা আছে শিক্ষার উপাদান। ঠিক আছে, শিক্ষার উপাদান। তো দেখো, এখানে আমরা পড়েছি আগে 3 শিক্ষার লক্ষ্য পড়েছি, এবং এই যে শিক্ষার প্রথম যে পার্টটা আছে ইউনিট 1 শিক্ষার অর্থ ধারণা লক্ষ্য, তার শিক্ষার অর্থ আমাদের পড়া হয়ে গেছে, তারপর শিক্ষার লক্ষ্য পড়া হয়ে গেছে। এবার আজকে আমরা পড়ব শিক্ষার উপাদান। ঠিক আছে, এই নিয়ে মোটামুটি 3টে পর্ব হয়ে গিয়েছে, আজকে কিন্তু চতুর্থ পর্ব। তো চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 4। চলো শুরু করি ক্লাসটি। দেখো, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম, বলেছেন হর্নি। পরের প্রশ্ন, পাঠ্যক্রম রচনার একটি নীতি হলো পরিবর্তনশীল। পরের প্রশ্ন, এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসেছে এনভায়রন। শিক্ষার উপাদান কয়টি? 4টি। কিউরি শব্দের অর্থ দৌড়ের পথ। আচ্ছা, তারপরে দেখো, শিক্ষার্থী উল্লিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটি হলো বংশগতি ও পরিবেশ। কোন ল্যাটিন শব্দ ক্যারিকুলাম, কোন ল্যাটিন শব্দ থেকে ক্যারিকুলাম শব্দের উৎপত্তি হয়েছে? কোন ল্যাটিন শব্দ থেকে ক্যারিকুলাম শব্দের উৎপত্তি হয়েছে? উত্তর হবে কিউরি শব্দ থেকে। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষার শিক্ষক হলেন বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। ঠিক আছে, তো স্টুডেন্টস একটু শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করে দাও। দেখো, 9 থেকে বলছে, দেখো, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি এই শব্দ দুটি পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশ মাত্র। এবার দেখো, আধুনিক শিক্ষায় উপাদানের ভূমিকার সঠিক পর্যায়ক্রমটি সাজাও। এখানে কিন্তু হবে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, পরিবেশ। তাহলে বলছে আধুনিক শিক্ষায় উপাদানের ভূমিকার সঠিক পর্যায়ক্রমটি সাজাও, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, পরিবেশ। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এবার দেখো, ব্যক্তিত্ব হলো বংশগতি ইন্টু পরিবেশ। আচ্ছা, নিম্নলিখিত কোন ডায়াগ্রামটি আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর স্থানকে নির্দেশ করে? লেখো। এটা কিন্তু অপশান এ হবে, এইটা হবে। ঠিক আছে, এটা হবে। পরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সহায়কের। পরের প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রম ড্যাশ নির্ভর, শিক্ষার্থী নির্ভর। আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হলো আত্মপ্রকাশমূলক। পরের প্রশ্ন, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম কথাটির অর্থ হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। তাহলে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম কথাটির অর্থ শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। আচ্ছা, কোনটি শিক্ষার উপাদান সম্পর্কিত সঠিক ডায়াগ্রাম লেখো। এটা কিন্তু অপশান এ হবে, এইটা। ঠিক আছে, পরের প্রশ্ন, শিশু হলো চারাগাছ এবং শিক্ষক হলেন মালি। মন্তব্যটি ফ্রয়েবেলের। আধুনিক শিক্ষার প্রধান উপাদান অথবা আধুনিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে শিক্ষার্থী। পরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে পাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো গল্প। আচ্ছা, সহপাঠক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। পাঠ্যক্রম যত অর্থপূর্ণ হবে ড্যাশ পক্ষে তা গ্রহণ করা সহজ হবে শিক্ষার্থীর পক্ষে। পরের প্রশ্ন দেখো, আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হলো সহপাঠক্রমিক কার্যাবলী। গ্রামোন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হলো সামাজিক। বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা হয় ড্যাশ সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত, সেটা হলো সাংস্কৃতিক। পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান শিক্ষার্থীর চাহিদা। একটি সহপাঠক্রমিক কার্যাবলী হলো বিতর্ক সভা। প্রদত্ত কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়? শিক্ষক। সামাজিক পরিবেশের একটি উপাদান হলো বিদ্যালয়। পরের প্রশ্ন দেখো, পরিবেশ একটি ড্যাশ সত্তা, সক্রিয় সত্তা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, সৃজনশীল বিকাশের সহায়ক 4টি পাঠ্যক্রমিক কার্যাবলী হলো তাৎক্ষণিক বক্তৃতা, বিজ্ঞান প্রদর্শনী, সেমিনার, অঙ্কন। কি বললাম? যে সৃজনশীল বিকাশের সহায়ক 4টি পাঠ্যক্রমিক কার্যাবলী হলো না তাৎক্ষণিক বক্তৃতা, বিজ্ঞান প্রদর্শনী, সেমিনার আর অঙ্কন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ
4 নম্বর পর্ব আজকে আমরা শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।